জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছি বাপের বাড়ি, আর জামাই ষষ্ঠীতে ইলিশ হবে না সেটা তো হয় না। তো চলো এটাকে আমি ভাপা বানিয়ে নিই। ইলিশ ভাপার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশটাকে। তো এখন আমার কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাকে আমি এখন দিয়ে দিব ইলিশ মাছের উপরে, দিয়ে ভালো করে মাখিয়ে নিব যাতে ভিতরে একদম সুন্দর করে ঢুকে যায়। কারণ এটা তো এভাবেই হবে না, এটা তো আর ভাজা হবে না। তো ভেবেছিলাম টিফিন বক্সে করব, তো টিফিন বক্সে করলে একটু অসুবিধা হয়, তাই কড়াইয়ে করলাম। কড়াইয়ে আমি কাঁচা তেলে একটু কালি জিরে ফোড়ন দিয়ে ইলিশটাকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিব। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিব। তো তোমরা এইভাবে করলে বারবার ঢাকনা দেবে যাতে স্মেলটা বাইরে বের না হয়। আর এভাবে করলে দুর্দান্ত লাগে খেতে। তো কথা বলতে বলতে দেখো আমার হয়ে গেছে। চলো এটাকে আমি নামিয়ে নিই। তো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন কি করবো জানো, এটার উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেল দিলে দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, সত্যিই ভালো লাগে, খুব ইজি পদ্ধতি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবে। টাটা।